স্যার বিলটা বিল কত হয়েছে? 3360 টাকা। এত টাকা বিল কিভাবে হইলো? স্যার লেখা আছে সব কিছু দেখেন। তোমাকে না অনেক সুন্দর লাগতেছে, আমি যখনই তোমার দিকে তাকাই একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। টাকা নেই তাই তো? খুব তো ভাব ধরে বসেছিল, দুলাভাই ডাক শুনে সব ভুলে গিয়েছিলেন। হ্যাঁ, এতগুলো খাবার অর্ডার করেছো কেন? দাও এখন বিল দাও। হ্যাঁ, তুমি বিলটা দিয়ে দাও না, মানে একটু হেল্প করো, তোমার থেকে টাকা ধার নিলাম, আমি চাকরি পেলে তোমাকে টাকাটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। মা, মা, বাবা কোথায় তোমরা? বাবা, কি ব্যাপারটা কি? এত চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? এই তুই ওর হাত ধরে আছিস কেন? বাবা, তোমার বন্ধুর ছেলে আজকে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছে। আজকের পর থেকে ওকে আমার সাথে কখনো বাইরে পাঠাবো না। আরে কি হয়েছে সেটা বলবি তো? কি হওয়ার বাকি আছে মা? রেস্টুরেন্টে গিয়েছে, এক গাদা খাবার অর্ডার করেছে। বিল যেহেতু দিতে পারবে না, এতগুলো খাবার অর্ডার করবে কেন? আরে আমি কি খাবার অর্ডার করেছি নাকি? তুমি আর তোমার ফ্রেন্ডই তো অনেকগুলো খাবার অর্ডার করবো। আরে বাবা, তাই নাকি? তুমি কোথায় ছিলে? হ্যাঁ, খুব তো ভাব ধরে বসেছিলে। মেয়ে মানুষ দেখলে মাথার মধ্যে হুঁশ থাকে না। এই জানো না, ওইটা তোমার বাপের রেস্টুরেন্ট না, খেলে টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই বিলটা আমি দিয়ে দিচ্ছি। কত হয়েছে সেটা আমাকে বল, কাল গিয়ে তুই রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিবি, শেষ। তার লাগবে না, আমি বিল পরিশোধ করে আসছি। যদি পরিশোধ না করতাম, তোমার বন্ধুর ছেলেকে ধরে বেঁধে থালা বাসন মাজাতো। এখন তো দেখছি তোমার বকুনি খাওয়ার থেকে রেস্টুরেন্টে বসে থালা বাসন মাজাই ভালো ছিল। আরে বাবা, দেখলে বাবা কত বড় বেয়াদব। আমি তাকে হেল্প করেছি, কোথাও আমাকে থ্যাংক ইউ জানাবে, তা না আমাকে এখন দোষ দিচ্ছে। শোনো বাবা, কালকের মধ্যে কোনো হোস্টেলে কিংবা কোনো মেসের মধ্যে রেখে আসবা। ওর এখানে থাকার কোনো দরকার নেই। তুই কিন্তু অনেক কথা বলছিস, এত কথা বলার দরকার নেই, নিজের রুমে যা। বাবা, আমি কিন্তু সিরিয়াস। আমি বলছি না, একদিনে এসে পুরো আমার মাথাটা অতিষ্ঠ করে ফেলেছে। কালকের মধ্যে ওকে তুমি বাসায় রাখবে না। ও হয়তো ও থাকবে, নয়তো আমি থাকবো এই বাসায়। তোমার তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এরকম হয়েছে। আমার মেয়ের কথায় কষ্ট পেয়েছ? খুব রাগ হচ্ছে? মনে হচ্ছে যে এখনই চলে যাই, তাই না? না আঙ্কেল, আসলে এমন কিছু না। আমি ঢাকায় যে কাজের জন্য এসেছি সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেশনে আছো। সেটা তো আমি আপনাকে বলতে পারবো না, আপনি আমার বাবার বয়সী, আমি বাবাদেরকে আসলে এত কিছু বলা যায় না। ধরো তুমি আমার বন্ধু, বন্ধু হিসেবে বলো। আপনি তো আমার বাবার বন্ধু, আমার তো আর বন্ধু। তোমার বাবা তো আর এখন এখানে নেই, তুমি আমার বন্ধু, বন্ধুর মতো করে তুমি সব বলতে পারো, বলো। আচ্ছা, বন্ধু হিসেবে আপনার কাছে একটা সাহায্য চাইবো, আপনি সাহায্য করবেন তো? অবশ্যই অবশ্যই তোমাকে আমি সম্পূর্ণ সাহায্য করব, বলো তো। আপনি কিন্তু ওয়াদা দিচ্ছেন, আর আমি জানি যে আপনি কোনো কথা দিলে আপনার জীবন থেকে হলো সেই কথাটা আপনি রক্ষা করেন। হ্যাঁ জানি তো, তুমি বলো আমাকে, তোমাকে যে কথা আমি দিচ্ছি সে কথা আমি রাখবো, ওয়াদা করলাম। আঙ্কেল, আমি ঢাকায় আসলে চাকরির জন্য আসিনি, আমি একটা মেয়ের ভালোবাসার জন্য এসেছি। আরে তুমি এই কথাটা আগে বলবে না? মেয়েটা কে বলো? শোনো, তোমার আন্টির সঙ্গে তোমার বাবাই কিন্তু আমাকে প্রেমটা করিয়ে দিয়েছিল। এখন আমি যদি তোমার জন্য কিছু করতে পারি এই ব্যাপারে, তাহলে তোমার বাবার ঋণ কিছুটা হলেও শোধ হবে। বলো তো, বলো মেয়েটা কে, বলো। আঙ্কেল, মেয়েটা দূরের কেউ না, আপনি চিনবেন, আপনারই মেয়ে যারা। আপনি আমার বাবাকে আপনার আন্টির আর যারার পিকনিকের ছবিগুলো দিয়েছিলেন, আমি সেই ছবি দেখে আসলে যারার প্রেমে পাগল হয়ে গেছি, আর আমি শুধু যারার জন্য এখানে এসেছি। আঙ্কেল, আপনি চাইলে আমাদের প্রেমটা হবে, যারা আর আমি এক হতে পারবো। আমি আমি বাবা হিসেবে আমার মেয়েকে তোমার সঙ্গে প্রেম করাবো? এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না?
আর আঙ্কেল আপনি বাবা হয়ে হেল্প করতে যাবেন কেন? আপনি তো বন্ধু হয়ে হেল্প করবেন। হ্যাঁ, তুমি বন্ধু আর আমি বাবা। বাবা হয়ে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কিভাবে প্রেম করাবো? আর তাছাড়া আমার মেয়ে এরকম না যে কেউ একজন এসে প্রপোজ করবে সে রাজি হয়ে যাবে। আঙ্কেল আপনি শুধু হেল্প করবেন, তারপরে দায়িত্ব তো আমার। আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো। না, বাবা হয়ে আমি সেটা পারবো না। আঙ্কেল আপনি কিন্তু কথা দিয়েছেন, আর আমি জানি আপনি আপনার জীবন দিয়ে হলেও সেই কথা রক্ষা করেন। আঙ্কেল আপনি বন্ধু একবার হেল্প করেন না, এমন করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করব, কিন্তু তারা যদি রাজি না হয় আমার কিন্তু কিছুই করা থাকবে না। আমি বন্ধু হয়ে তোমাকে হেল্প করব, আর বাবা হয়ে আমার মেয়েকে রক্ষা করার চেষ্টা করব। কোনো সমস্যা নেই, আপনি শুধু আমাকে হেল্প করবেন, বাকিটা আমি দেখে নিব। রেডি? হ্যাঁ বাবা। চল আমি তোকে নামিয়ে দিই। তুমি নামিয়ে দিবে মানে? তোমার তো ব্যাংকে কাজ আছে। ও সৈকতের সঙ্গে যাক। কালো কি বললো মনে নেই? সৈকতের সঙ্গে যাবে না, আমি নিয়ে যাব। বাবা আমি তো রাগ করে বলেছি, সমস্যা নেই, তুমি চলে যাও, আমি সৈকতের সাথে যেতে পারবো। আমি বলছি না যে নামিয়ে দেবো, আমি মুখে মুখে শুধু তর্ক করিস। বুঝলাম না বাবা, তুমি সামান্য এতটুকু কথা এমন রাগ দেখাচ্ছ কেন? সামান্য একটু কথা। আঙ্কেল কি? একটু এদিকে আসেন, আপনার সাথে একটু জরুরি কথা আছে। ও আঙ্কেল এটা কি হচ্ছে? যারা আমার সাথে যেতে চাচ্ছে, কিন্তু উল্টো আপনি যারাকে নিয়ে যাচ্ছেন, এটা কেন? না, তুমি যদি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাও তাহলে তো তুমি ওই ইয়ে করবে, আমি সেটা হতে দেবো না। কিন্তু এটা তো শর্ত ছিল না। আপনি হেল্প করার জায়গায় উল্টো ঝামেলা পাকাচ্ছেন। আপনি বন্ধু হলে এটা করতে পারতেন। কি বন্ধু হলে কি কি হতো শুনি? তাই না? দাঁড়ান 1 মিনিট শোনাচ্ছি। হ্যালো সাদিক, শোন, আমি না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু ওর বাবা না একটু ঝামেলা করতেছে। আচ্ছা তুই কেন থাকলে কি করতি? আমি থাকলে আঙ্কেলের বাইকের চাকা পাংচার করে দিতাম, তারপর আঙ্কেল চলে যেত বাইক ঠিক করতে, আর তুই রিক্সা নিয়ে আঙ্কেলের মেয়ে সহ ভার্সিটিতে। যতই বুদ্ধি করো না কেন আমার মেয়ে তোমার সাথে প্রেম করবে না। আচ্ছা না পড়লে তো আপনার জন্যই ভালো, তাই না? হ্যাঁ, তাই বলে একটু চেষ্টা করতে দিবেন না? আমাকে একটু চেষ্টা করতে দেন। চাপে ফেলে বাবাকে দিয়ে মেয়ের সঙ্গে লাইন মারছো, কাজটা কিন্তু ঠিক না। ঠিক না বাবা, এই দেখো এই কাজটা কিন্তু ঠিক না। আচ্ছা আপনি বাবার দিক দিয়ে কেন দেখতেছেন? একটা বন্ধুর দিক দিয়ে দেখেন না। এই যে আমি প্রেম করতেছি, আমি কত কিছু করতেছি না? শোনো বাবা, ইয়ে মা, তুই এক কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে সৈকতের সাথে চলে যা, মোটরসাইকেলের চাকায় হাওয়া নেই। ও শিট, ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ চলো না, চলো। সমস্যাটা কি? ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? এই একসঙ্গে রিক্সা যাচ্ছ ঠিক আছে, কিন্তু ফাঁকা ফাঁকা বসবা, আমার মেয়ের শরীরের সঙ্গে যেন টাচ না লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই কি ঠিক আছে? তুমি হাত সরাও, পিছন থেকে হাত সরাও। বেশি কি আর না? আরে আপনি আমাদের পিছন পিছন আসতেছেন কেন? সমস্যা কি আপনার? আমার মেয়ে যাচ্ছে তোমার সঙ্গে, আর আমি নজর রাখবো না? নজর রাখতে হবে না, চান প্লিজ, কিছু করবেন না। না, আমি সঙ্গে সঙ্গে থাকবো। চুপ করেন, চুপ তো। রিক্সা ফলো করো, রিক্সা ফলো করো।
অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলার জন্য এখানে নিয়ে এসেছি। দেখো, দেখা হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, রেস্টুরেন্টে, বাসায় যে খারাপ ব্যবহার তোমার সাথে করেছি, তার সব কিছুর জন্য আমি সরি। আরে ওকে, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। না দেখো, আমি অনেক রাগী টাইপের একটা মেয়ে, তো রাগের মাথায় কখন কি করে ফেলি বা বলে ফেলি আমার মনে থাকে